পৃথিবীতে যে সকল জায়গায় সাইকেডেলিক ড্রাগ যে ন্যাচারালি পাওয়া যায়, এই ন্যাচারালি পাওয়া ড্রাগগুলার প্রাপ্তিস্থানের ভিত্তিতে একটা কথা বলা যায় যে প্রকৃতি বাংলাদেশের সাথে এক প্রকার বৈষম্যই করেছে। আমাদের আশপাশের দেশগুলোতেও মোটামুটি সাইকেডেলিক ড্রাগ অনেক কিছু পাওয়া যায়। যেমন নেপালের কথাই বলি, নেপালে কিন্তু ম্যাড হানি পাওয়া যায়। মৌমাছি যখন রডোডেনড্রন গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে, নেকটার সংগ্রহ করে যখন মধু তৈরি করে, সেটা কিন্তু মোটামুটি মাত্রায় সাইকেডেলিক হয়। অথচ আমাদের দেশে গাঁজা ছাড়া তেমন কোনো ভালো সাইকেডেলিক ড্রাগ পাওয়া যায় না। যদিও গাঁজা খুব মৃদু মাত্রার একটি সাইকেডেলিক ড্রাগ, জাস্ট পরিমিত মাত্রায় গাঁজা খাইলে কনসেন্ট্রেশনটা বাড়ে। কিন্তু হাই এন্ডের যে ড্রাগগুলো আছে, যেমন ডিএমটি বা সিলোসাইবন বা ম্যাজিক মাশরুম, এইগুলা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। সো এটা যেহেতু প্রকৃতি ঘটাইছে, তো এটাকে এভাবে বলা যায় যে এটা এক প্রকার জিওগ্রাফিক্যাল বৈষম্য, যেটা বাংলাদেশের সাথে প্রকৃতি করছে। বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। পুরো একটা দেশের ভিতরে কোনো প্রকার সাইকেডেলিক ড্রাগের কোনো কিছুই নাই। যদিও প্রায় গত 200 বছর ধরে বাংলাদেশে কমার্শিয়ালি গাঁজা উৎপাদন করা হচ্ছে, তবুও এই গাঁজা ছাড়া আর তেমন কোনো সাইকেডেলিক ড্রাগ আমাদের দেশে নাই।